বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। পিএস ডানা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আজকের ক্লাসের টপিক হলো রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 1-এ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা বিষয়ে যে স্কুলগুলি আছে সেই স্কুলগুলির মধ্যে 5 নম্বর স্কুলের সমস্ত কোশ্চেন অ্যান্সার আলোচনা করব আজকের ক্লাসে। ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা যারা নতুনরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ক্লাসমেটদের সঙ্গে শেয়ার করবে। 5 নম্বর স্কুল কৃষ্ণচন্দ্রপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়। এই স্কুলে একে দাগের কোশ্চেন দিয়েছে, পাখিরা কবিতার প্রথম 4টি লাইন সুন্দর করে লেখো। তোমাদের যে আমার বই তৃতীয় পর্বে পাখিরা কবিতাটি আছে সেই কবিতাটির প্রথম 4 লাইন মুখস্থ লিখতে হবে। চলো আমরা লিখে ফেলি। যে যার বাসায় ওই যে ওরা করছে ডাকাডাকি, ওরাই আমার বাবুই ফিঙে শালিক দোয়েল পাখি। 2 দাগের কোশ্চেন দিয়েছে, 4টি ফুলের নাম লেখো। এখানে আমাদের যে কোনো 4টি ফুলের নাম লিখতে হবে। চলো আমরা লিখে ফেলি। 2 ক দাগে লিখব আমরা জবা, খ দাগে লিখব আমরা টগর। তোমরা যে যা চোখের সামনে তোমাদের বাড়ির চারপাশে যা ফুল দেখবে সেই সব ফুলের নাম মনে করে এখানে 4টে লিখবে। গ দাগে লিখব আমরা গোলাপ, গয়কার লয়াকার প গোলাপ। ঘর দাগে লিখব আমরা জুঁই, বর্কে জয় চন্দ্রবিন্দু হস্যৌ হস্যই জুঁই। 3 দাগের কোশ্চেন দিয়েছে, 4টি নদীর নাম লেখো। এখানে 4টি নদীর নাম লিখতে হবে। চলো আমরা করে ফেলি। প্রথমে 3 ক দাগে লিখব আমরা গঙ্গা, গ ময় গয়াকার গঙ্গা। খর দাগে লিখব আমরা যমুনা, অন্তস্থ জ ময় হস্যকার দন্তনয় আকার যমুনা। গড় দাগে লিখব আমরা তিস্তা, তয় হস্যইকার দন্তস্বয় তয়াকার তিস্তা। ঘর দাগে লিখব আমরা তোরসা, তয়কার র দন্তস্বয় আকার। এইগুলো সবগুলোই নদীর নাম। 4 দাগের কোশ্চেন দিয়েছে, কোন ঋতুতে কি হয় দাগ দিয়ে দেখাও। দেখো আমাদের ক স্তম্ভে ঋতুর নাম দিয়েছে এবং খ স্তম্ভে কি হয় সেইগুলা দেওয়া আছে। তো এখানে আমরা ক স্তম্ভ থেকে যে ঋতুতে যেইগুলো হয় এগুলো খ স্তম্ভের সঙ্গে মেলাতে হবে। চলো আমরা করে ফেলি। দেখো ক স্তম্ভে কর দাগে দিয়েছে গরম। গরমকালে কি হয় বলো তো? গরমকালে বিকেলে ঝড় চাঁপা ফুল। তাই গরমের থেকে দাগ টেনে আমাদের খ স্তম্ভে এভাবে মেলাতে হবে তীর চিহ্ন দিয়ে। খর দাগে দিয়েছে দেখো শীত। শীতকালে কি হয়? শীতকালে গাঁদা ফুল, ডালিয়া, কমলা লেবু। আমরা এইভাবে দাগ টেনে তীর চিহ্ন দিয়ে মেলাবো। গড় দাগে দিয়েছে বর্ষা। বর্ষাতে ধান রোয়া হয়, পথ পিচ্ছল হয়। মেলালাম আমরা। ঘর দাগে দিয়েছে শরৎ। শরৎকালে নীল আকাশ, সাদা মেঘ। মেলালাম আমরা। 5 দাগের কোশ্চেন দিয়েছে, রামধনুর 7টি রং কি কি বেছে লেখো। এই যে এখানে আমাদের একটা শব্দ ঝুড়ি দিয়েছে, এই শব্দ ঝুড়ি থেকে আমাদের রামধনুর যে 7টি রং সেই 7টি রং বেছে লিখতে হবে। চলো এখানে আমরা ড্যাশে লিখে ফেলি। 5 কর দাগে লিখব বেগুনি, বয়কার গয় হস্যকার দন্তন্বয় হস্যইকার বেগুনি। খর দাগে লিখব নীল, দন্তনয় দীর্ঘইকার ল নীল। গড় দাগে লিখব আকাশী, আ কয়াকার তালবস্যই হস্যইকার আকাশী। ঘর দাগে লিখব সবুজ, দন্তস্ব বয় হস্যকার বর্গেজ সবুজ। উমর দাগে লিখব আমরা হলুদ, হ লয় হস্যকার দ হলুদ। চর দাগে লিখব আমরা কমলা, ক ম লয়াকার কমলা। এবং ছর দাগে লিখব আমরা লাল, লয়াকার ল লাল।
দেখো হয়ে গেল আমাদের রামধনু 7টি রং, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা ও লাল। 6 দাগের কোশ্চেন দিয়েছে, শূন্যস্থান পূরণ করো। 6 ক দাগে কি দিয়েছে দেখো, 6 ক দাগে দিয়েছে ফুল ছিল সে, ব্যস্ত ছিল, করলো বেয়াদপি, নিজের দোষে ফুলই শেষে হলো তো ড্যাশ। নিজের দোষে ফুলই শেষে হলো তো ফুলকপি। খর দাগে কোশ্চেন দিয়েছে দেখো, রাঙা বরণ খুদে পাখি, শুধু যে মাছ খায়, মাছ কথাটি নামের সাথে জুড়ে দিলাম তাই। কি হবে বলো তো? না মাছরাঙা। লিখে ফেলবো এটা আমরা, ময়াকার ছ রয়াকার ওয়াকার, মাছরাঙা। রাঙা বরণ খুদে পাখি, শুধু যে মাছ খাই, মাছ কথাটির নামের সাথে জুড়ে দিলাম তাই। কি হবে না মাছরাঙা। 7 দাগের কোশ্চেন দিয়েছে, নিচের প্রশ্নটির উত্তর দাও। দেখো কোশ্চেন দিয়েছে আমাদের, নরুর আসল নাম কি, তার বাড়ি কোথায়? উত্তর হবে, নরুর আসল নাম কাজী নজরুল ইসলাম, তার বাড়ি চুরুলিয়ায়। 8 দাগের কোশ্চেন দিয়েছে, পূর্ণ বাক্যে উত্তর দাও। 8 ক দাগে কোশ্চেন দিয়েছে দেখো, ধোবার নাম কি? উত্তর হবে, ধোবার নাম লোকা। খ দাগে কোশ্চেন দিয়েছে, কার আজ পইতে? উত্তর হবে, শৈলর আজ পইতে। গ দাগে কোশ্চেন দিয়েছে, নৌকা কোথায় বাঁধা আছে? উত্তর হবে, নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে। ঘ দাগে কোশ্চেন দিয়েছে, সকালবেলাতে ঘাসের আগায় শিশির দেখা যায় কোন ঋতুতে? উত্তর হবে, সকালবেলাতে ঘাসের আগায় শিশির দেখা যায় শরৎ ঋতুতে। ঙ দাগে কোশ্চেন দিয়েছে, গৈলা জায়গাটি কোথায় অবস্থিত? উত্তর হবে, গৈলা জায়গাটি বরিশালে অবস্থিত। আজকের এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং যদি কোনো কোশ্চেন থেকে থাকে তা কমেন্টে জানাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।